তো এই ভিডিওতে আমরা জানবো সিনথেসিস অফ প্ল্যান্ট ফুড আদার দেন কার্বোহাইড্রেটস পার্ট 2। তো পার্ট 1 রয়েছে, এর আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখে নেবে। তো শুরু করছি। ইউ হ্যাভ জাস্ট লার্নড দ্যাট প্ল্যান্টস সিনথেসিস কার্বোহাইড্রেটস থ্রু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। তো উদ্ভিদেরা নিজের খাদ্য নিজে তৈরি করে, কার্বোহাইড্রেটস তৈরি করে ফটোসিনথেসিসের মাধ্যমে। দ্য কার্বোহাইড্রেটস আর মেড অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তো কার্বোহাইড্রেটস আসলে কী দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। দিজ আর ইউজড অফ সিনথেসিস আদার কম্পোনেন্টস অফ ফুড, বাট proteins আর nitrogenous substance which contain the nitrogen. From where do the plants obtain nitrogen? তো প্রোটিন হচ্ছে নাইট্রোজেনযুক্ত যৌগ। তো এবার প্রশ্ন করা হয়েছে যে আসলে গাছ নাইট্রোজেন কোথা থেকে সংগ্রহ করে। রিকল দ্যাট নাইট্রোজেন ইজ প্রেজেন্ট ইন অ্যাবান্ডেন্স ইন গ্যাসেস from in the air. However, plants cannot absorb nitrogen in this form. Soil has certain bacteria that converted gaseous nitrogen into a usable form and release it into the soil. These soluble forms are absorbed by the plants along with the water. Also, you might have seen the farmers adding fertilizers rich in nitrogen to the soil. In this way, the plants fulfill their requirements of nitrogen along with the other constituents. Plants can then synthesize components of food other than carbohydrates such as protein and fat. অর্থাৎ গাছের নাইট্রোজেনের প্রয়োজন হয় এবং সেই নাইট্রোজেনগুলি কোথা থেকে সংগ্রহ করে? নাইট্রোজেনগুলি রয়েছে বায়ুমণ্ডলের মাধ্যমে অনেক বেশি পরিমাণে। তবে সেই বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গাছেরা শোষণ করতে পারে না। তো নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে শোষণ করতে পারে না। মাটিতে কিছু ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলো এরা অ্যাবজর্ব করে প্রথমে এবং সেখান থেকে এরা গাছের নেওয়ার জন্য সেগুলি উপযুক্ত পরিমাণে বানিয়ে রাখে এবং ব্যাকটেরিয়া থেকে সেই নাইট্রোজেনগুলো অর্থাৎ মাটি থেকে সেই নাইট্রোজেনগুলো গাছেরা গ্রহণ করে। ইউ মাইট হ্যাভ সিন, তুমি কোনো সময় দেখেছো যে ফার্মাররা অ্যাডিং ফার্টিলাইজার্স, অর্থাৎ এরা অনেক পরিমাণে নাইট্রোজেন মাটিতে মেশাতে। ইন দিস ওয়ে প্ল্যান্টস ফুলফিল দেয়ার রিকোয়ারমেন্টস, অর্থাৎ গাছের জন্য সেগুলি পরিপূর্ণ হয়ে যায় নাইট্রোজেন এলং উইথ দ্য আদার কনস্টিটিউয়েন্টস এবং অন্যান্য উপাদানের সাথে অফ ফুড আদার দেন দ্য কার্বোহাইড্রেট সাচ এস প্রোটিন। কার্বোহাইড্রেট ছাড়া অন্যান্য উপাদান যেমন প্রোটিন এবং ফ্যাট সংশ্লেষ করতে পারে। উদ্ভিদের বিকল্প পুষ্টি পদ্ধতি। দেয়ার আর সাম প্ল্যান্টস হুইচ ডু নট হ্যাভ ক্লোরোফিল। কিছু উদ্ভিদ রয়েছে যাদের মধ্যে ক্লোরোফিল নেই। দে ক্যান নট সিনথেসিস দেয়ার ফুড, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। হাউ ডু দে সারভাইভ ফ্রম, হোয়ার ডু দে ড্রাইভ নিউট্রিশন। তো তারা পুষ্টি কোথা থেকে পায় এবং কীভাবে তারা জীবনযাপন করে। লাইক হিউম্যান অ্যান্ড অ্যানিম্যালস সাচ প্ল্যান্ট ডিপেন্ডেড অন ফুড প্রডিউসড বাই আদার প্ল্যান্টস। তো এই প্ল্যান্টগুলি অন্য প্ল্যান্টের উপর নির্ভরশীল মানুষ এবং প্রাণীদের মতো। দে ইউজ দ্য হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন, তারা হেটারোট্রপিক পদ্ধতিতে নিউট্রিশন গ্রহণ করে। লুক এট পিকচার 1.5। এখানে গাছের মধ্যে কিছু হলুদ ধরনের লতা জাতীয় গাছ রয়েছে, তারগুলোর নাম হচ্ছে কাসকুটা অর্থাৎ আম্বারবেল অন হোস্ট প্ল্যান্ট। যে গাছের মধ্যে এসেছে সেই গাছকে বলা হয় হোস্ট এবং যারা এসেছে তাদের বলা হয় প্যারাসাইট। হোস্ট প্ল্যান্ট এবং প্যারাসাইট। ইউ সি ইয়েলো tubular structure tuning around the stem and branches of a tree. This is a plant called Cascuta
অর্থাৎ আম্বারবেল ইট ডাজ নট হ্যাভ দ্য ক্লোরোফিল, ইট টেক্স রেডিমেড ফুড ফ্রম দ্য প্ল্যান্ট। অর্থাৎ তোমরা দেখেছো যে কোনো কোনো সময় গাছের মধ্যে কিছু হলুদ ধরনের টিবিউলার স্ট্রাকচারস অর্থাৎ নলাকাকার কিছু গাছ, সেগুলি স্টেম অথবা সেগুলি তোমার কাণ্ডে অথবা তার শাখা প্রশাখার মধ্যে গাছের মধ্যে জড়িয়ে থাকতে। দিস ইজ এ প্ল্যান্ট কল্ড কাসকুটা। তো কাসকুটা অর্থাৎ আম্বারবেল ইট ডাজ নট হ্যাভ ক্লোরোফিল, তার ক্লোরোফিল নেই, সে রেডিমেড খাদ্যগুলি অন্য যে গাছের মধ্যে আসে সেই গাছ থেকে গ্রহণ করে। অন হুইচ ইজ দ্য ক্লাইম্বিং, দ্য প্ল্যান্ট অন হুইচ ইজ ক্লাইম্বস ইজ কল্ড এ হোস্ট। Since it drives the host of valuable nutrients, it is the called a parasite. Are you and the other animal also parasite for the plants? You should think about it and discuss with your teacher. তো অন্যান্য অ্যানিমেল এবং আমরাও কি সেই প্যারাসাইট সেটা বলা হয়েছে, এবং সেগুলি তোমার টিচারের সাথে অবশ্যই ডিসকাস করার জন্য বলা হয়েছে। হ্যাভ ইউ সিন অর হেয়ার্ড অফ প্ল্যান্ট দ্যাট ক্যান ইট অ্যানিমালস? তুমি কি শুনেছ যে প্ল্যান্টরাও প্রাণীদের ভক্ষণ করে, অর্থাৎ কীটপতঙ্গ ভক্ষণ করে। দেয়ার আর ফিউ প্ল্যান্টস হুইচ এ ট্র্যাপ ইনসেক্টস অ্যান্ড ডাইজেস্ট দেম। কিছু উদ্ভিদ রয়েছে যেগুলি ফাঁদ তৈরি করে রাখে এবং সেগুলিকে ডাইজেস্ট করে। ইজ ইট নট অ্যামেজিং? এটা কি মজাদার নয়? সাচ প্ল্যান্টস মে বি গ্রিন অর সাম অফ আদার কালার। কিছু রয়েছে গ্রিন কালারের অর্থাৎ সবুজ কালারের এবং কিছু রয়েছে অন্যান্য কালারের। লুক এট দ্য প্ল্যান্ট ইন ফিগার 1.6। এটা হচ্ছে 1.6। দ্য লিড রয়েছে, লিডটা অটোমেটিক, সেখানে পড়ে যায় লিপ মডিফাইড ইন্টু দ্য পিচার। Structure is the modified part of the leaf. The apex of the leaf forms a lid which can open and close the mouth of the pitcher. Inside the pitchers there are hairs such as directed downwards. When an insect lands in the pitchers, the lid closes and the trapped insect gets the entangled into the hair. The insects digested by the digestive juice secretes in the pitchers. Such insect eating plants are called the insectivorous plant. তো যেগুলি এইভাবে কীটপতঙ্গগুলি ভক্ষণ করে তাদের বলা হয় ইনসেক্টিভরাস প্ল্যান্ট। ইজ ইট পসিবল দ্যাট সাচ প্ল্যান্ট ডু নট গেট অল দ্য রিকোয়ার্ড নিউট্রিশন ফ্রম দ্য সয়েল ইন হুইচ দে গ্রো? তাহলে এটা কি সম্ভব? সাচ প্ল্যান্টস ডু নট গেট অল দ্য রিকোয়ার্ড, যারা প্রয়োজনীয় পুষ্টি পায় না তারা কিভাবে তাহলে বেড়ে ওঠে? Saprotops. You might have seen the packets of mushrooms sold in the vegetable market. তোমরা অবশ্যই মাশরুমের প্যাকেটগুলি দেখেছো যেগুলি বাজারে বিক্রি হয়। You may have also seen fluffy umbrella like patches growing on rotting wood during the rainy season. বর্ষার সময় অবশ্যই তোমরা পচা জাতীয় কাঠের মধ্যে কিছু গাছ দেখেছো যেগুলি আমব্রেলার মতো তার ছাতা রয়েছে। হোয়াট টাইপস অফ নিউট্রিয়েন্টস দে নিড টু সার্ভাইভ অ্যান্ড ফ্রম হোয়ার দে গেট দেম? সেগুলি তারা কোথা থেকে পেয়ে থাকে, নিউট্রিয়েন্টসগুলি কোথা থেকে সেরা পেয়ে থাকে। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 1.2, টেক এ পিস অফ ব্রেড অ্যান্ড moisten it with water, leave it in a moist warm place for 2 to 3 days or until fluffy patches appear on them. These patches may be white, green, brown or any other color. Observe the patches under a microscope, a magnifying glass. তো বলা হয়েছে যে একটু করে রুটি ভিজিয়ে আর্দ্র স্থানে 2 থেকে 3 দিন রেখে দাও, দেখবে রুটির উপরে সাদাটে বা সবুজ বা বাদামি বা অন্য বর্ণের মতো সুতোর মতো স্তর তৈরি হয়েছে।
সেগুলি অবজার্ভ করার জন্য বলা হয়েছে মাইক্রোস্কোপের নিচে এবং ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। 1.2 ফাঙ্গি গ্রোয়িং অন ব্রেডের মধ্যে কীভাবে ফাঙ্গি বেড়ে উঠছে। রাইট ডাউন ইউর অবজারভেশন, তোমার অবজারভেশনগুলি লিখে রাখো ইন ইউর নোটবুক, তোমার নোটবুকে। মোস্ট প্রবাবলি ইউ সি কটন লাইক থ্রিড স্প্রেড অন পিস অফ ব্রেড, যে বলেছিলাম সুতোর মতো তৈরি হয়েছে। দিজ আর অর্গানিজমস আর কল্ড দ্য ফাঙ্গি, দে হ্যাভ এ ডিফারেন্ট মোড অফ নিউট্রিশন, তাদের বলা হয় ফাঙ্গি, FUNGI। দে হ্যাভ ডিফারেন্ট মোড অফ নিউট্রিশন, তারা বিভিন্ন ধরনের নিউট্রিশন গ্রহণ করে। দে সিক্রেটস ডাইজেস্টিভ জুস অন দ্য ডেড অ্যান্ড ডেইং ম্যাটার অর কনভার্ট ইন্টু দ্য সলিউশন। দেন দে অবজার্ভ দ্য নিউট্রিয়েন্টস ফ্রম ইট, প্রথমে তারা যে জিনিসটা উপর বসে বা জন্মায় সেটার মধ্যে ডাইজেস্টিভ জুস তারা সিক্রেট করে এবং সেটাকে পচিয়ে তারপর সেখান থেকে নিউট্রিয়েন্টসগুলি অ্যাবজর্ব করে। দিস মোড অফ নিউট্রিশন ইন হুইচ অর্গানিজমস টেক ইন নিউট্রিয়েন্টস ইন সলিউশন ফ্রম dead and decaying matter is called the saprotrophic nutrition. Plants which use saprotrophic mode of nutrition are called the saprotrophs. Fungi also grow on pickles, leather, clothes and other articles that are left in hot and humid weather for long time. ফাঙ্গি গ্রো হয় পিকেলস অর্থাৎ আচার এবং লেদারের যে কাপড়গুলি রয়েছে সেগুলির মধ্যে এবং আদার আর্টিকেল দ্যাট লেফট হট ইন এয়ার অ্যান্ড হামিড, চামড়ার জুতো, ব্যাগ, চশমার কাপড়, আচার, জ্যাম, জেলি ইত্যাদির মধ্যে সেগুলি আর্দ্র এবং উষ্ণ আবহাওয়ায় রেখে দিলে বহুদিন তারপর সেখানেও জন্মায়। তো ফাঙ্গি হচ্ছে আসলে বাংলায় বলা হয় ছত্রাক, যেগুলি আমরা ব্যাঙের ছাতা অনেক সময় বলে থাকি। তারপর হচ্ছে ডিউরিং দ্য রেইনি সিজন দে স্পয়েল মেনি থিংস, আস্ক ইউর প্যারেন্টস অ্যাবাউট দ্য menace of fungi in your house. The fungal spores are generally present in the air. When they land on wet and warm things, they germinate and grow. Now can you figure out how we protect our things from getting spoiled? Some organisms live together and thus share shelter and nutrients. This is called the symbiotic relationship. তো ফাঙ্গাল রয়েছে, যেগুলি ফাঙ্গির বীজ স্পোর অর্থাৎ রেণু রয়েছে, সেগুলি সাধারণত বাতাসের মধ্যে থাকে। সেই বাতাস থেকে যখনই ওরা আর্দ্র এবং গরম কোনো জায়গাতে পড়ে বা বসে, সেখান থেকে তারা জার্মিনেট হয়ে যায়। তো সাম অর্গানিজমস লিভ টুগেদার অ্যান্ড শেয়ার শেল্টার অ্যান্ড নিউট্রিয়েন্টস। দিস ইজ কল্ড সিম্বায়োটিক রিলেশনশিপ। কিছু প্রাণী রয়েছে যারা একে অপরের উপর নির্ভরশীল, অর্থাৎ লিভ টুগেদার অ্যান্ড শেয়ার শেল্টার। কিছু হচ্ছে আশ্রয়, একজন অপরজনকে আশ্রয় দেয় এবং অন্যজন নিউট্রিয়েন্টস অর্থাৎ পুষ্টি প্রদান করে। তো এই জিনিসটাকে বলা হয় সিম্বায়োটিক রিলেশনশিপ। ফর এক্সাম্পল, সার্টেন ফাঙ্গি লাইভ ইন দ্য রুটস অফ ট্রি। The tree provides nutrients to the fungus and it return receives help from it to take up water and nutrients from the soil. কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলি, উদাহরণস্বরূপ কিছু ব্যাকটেরিয়া রয়েছে গাছের শিকড়ের অর্থাৎ উদ্ভিদের শিকড়ের মধ্যে। তো গাছ নিউট্রিয়েন্টসগুলি প্রদান করে অর্থাৎ পুষ্টি প্রদান করে, আর গাছেদের ফাঙ্গিগুলি ওয়াটার এবং নিউট্রিয়েন্টসগুলি প্রদান করে। দিস ইজ অ্যাসোসিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য ট্রি। তো সেটা গাছের খুবই প্রয়োজন। অর্গানিজমস কল্ড দ্য লাইকেন, তাদের বলা হয় লাইকেন। এ ক্লোরোফিল কন্টেইনিং পার্টনার,
which is an algae and fungus live together. অর্থাৎ আলগা এবং ফাঙ্গাসও একে অপরের উপর বসবাস করে। Fungus provides shelter, water, and the minerals to the alga, and it return the alga provides food, which is prepared by the photosynthesis. তো ফাঙ্গাস কী করে? ফাঙ্গাস প্রোভাইড করে শেল্টার, বাসস্থান এবং ওয়াটার এবং মিনারেলসগুলি অ্যালগাকে দেয়, এবং অ্যালগা তার পরিবর্তে প্রোভাইড করে ফুড, যেগুলি তারা ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি করে। তারপর হচ্ছে হাউ নিউট্রিয়েন্টস আর রিপ্লেসড ইন দ্য সয়েল। কীভাবে মাটিতে বিভিন্ন খনিজ পদার্থের পুনরাবর্তন ঘটে। হ্যাভ ইউ সিন দ্য ফার্মার্স স্প্রেডিং মিক্সচার অর ফার্টিলাইজার ইন দ্য ফিল্ডস। তোমরা কি দেখেছো ফার্মাররা জমির মধ্যে সার প্রয়োগ করতে। অর দ্য গার্ডেন্স ইউজিং দেম ইন লাউন্স অর ইন পটস। ডু ইউ নো ওয়াই দে আর অ্যাডেড টু দ্য সয়েল। তোমরা কি জানো তারা কিসের জন্যে সয়েলের মধ্যে সেগুলি অ্যাড করে। ইউ লার্ন দ্যাট প্ল্যান্টস অ্যাবজর্ব দ্য মিনারেল নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল। তোমরা অবশ্যই জেনেছো যে প্ল্যান্টস অ্যাবজর্ব করে মিনারেলস এবং নিউট্রিয়েন্টস ফ্রম মাটি, অর্থাৎ মাটি থেকে মিনারেলস এবং নিউট্রিয়েন্টসগুলি গ্রহণ করে। সো দেয়ার অ্যামাউন্ট ইন দ্য সয়েল কিপ অন ডিকেনিং, অর্থাৎ এর জন্যে মাটির মধ্যে সেই নিউট্রিয়েন্টস এবং মিনারেলসেরগুলি ঘাটতি ঘটে। তো এই ঘাটতিগুলি পূরণ করার জন্যই কৃষকরা সার প্রয়োগ করে থাকেন, অর্থাৎ ফার্টিলাইজার প্রয়োগ করে থাকেন। নিউট্রিয়েন্টস আর সাচ এজ নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এটসেট্রা। দিস নিউট্রিয়েন্টস আর টু বি অ্যাডেড ফ্রম টাইম টু টাইম এনরিচ দ্য সয়েল। তো অনেক পরিমাণে সেগুলি সময় মতো মাটির মধ্যে অ্যাড করা হয়। সেই নিউট্রিয়েন্টসগুলি হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। We can grow plants and keep them healthy if you can find out the nutrient requirements of plants. Usually crops require a lot of nitrogen to make the proteins. After the harvest, the soil becomes deficient in the nitrogen. Though nitrogen gas is available in the plenty in the air, plants cannot use it in the manner they can use carbon dioxide. They need nitrogen in a soluble form. The bacterium called rhizobium can take atmospheric nitrogen and convert it into a soluble form, but rhizobium cannot make its own food, so it lives in the root of gram, peas, mung, beans and other leguminous and provides them with nitrogen. Most of the pulses means dulse are obtained from the leguminous plants. In return, the plants provide food and shelter to the bacteria. They have a symbiotic relationship. This association is of great significance for the farmers. They do not need to add nitrogen fertilizer to the soil in which leguminous plants are grown. In this chapter, you learn that most of the plants are autotrophs. Only a few plants adopt the other modes of nutrition like parasitic and saprotrophic. They derive nutrition from the other organisms. All animals are categorized as the heterotrophic since they are dependent on plants and other animals for food. Can you say that the insectivorous plants are partial heterotrophs? তো গাছ সরাসরিভাবে বাতাস থেকে নাইট্রোজেনগুলি গ্রহণ করতে পারে না। তার জন্যে গাছের শিকড়ের মধ্যে রয়েছে রাইজোবিয়াম নামক একটি ব্যাকটেরিয়াম, অর্থাৎ ব্যাকটেরিয়া। সে অ্যাটমসফিয়ার অর্থাৎ সে পরিবেশ থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে সে নাইট্রোজেন গ্রহণ করে এবং তাকে সলিউবল ফর্মে কনভার্ট করে, এবং সেই কনভার্ট করা সলিউবল ফর্মটি
প্ল্যান্টগুলি গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদেরা গ্রহণ করে। তো এটি বেশিরভাগ হয়ে থাকে রুটস অফ গ্রামের মধ্যে পিস এবং মুগ, বিনস এই কয়েকটি গাছের মধ্যে, শিকড়ের মধ্যে সেই রাইজোবিয়ামগুলি বেশি পরিমাণে থাকে। তো গাছকে সলিউবল ফর্মে নাইট্রোজেন প্রদান করে এবং গাছ প্রদান করে সেই রাইজোবিয়ামকে খাদ্য এবং প্রোটিনগুলি। তো এই প্রসেসটাকে বলা হয় থাকে সিম্বায়োটিক রিলেশনশিপ। এবং যখনই গ্রামস এবং পিসগুলি চাষিরা অথবা ফার্মাররা, কৃষকরা যখন এগুলি চাষ করেন তখন সময় আর তাদের নাইট্রোজেন অ্যাড করতে হয় না। এই চ্যাপ্টারে আমরা জেনেছি যে অটোট্রপিক্স যারা অনলি কিছু রয়েছে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এবং কিছু রয়েছে তোমার প্যারাসাইট এবং সেপ্রোটোপিক, এবং কিছু রয়েছে হেটারোট্রপিক্স প্ল্যান্টস। তো এই চ্যাপ্টার এখানেই শেষ, এবং ধন্যবাদ।